ব্যাস আর কয়েকটা দিন, তারপর তোদের যে কি হবে তোরা দুজন ভাবতেও পারছিস না। আরে কার ছবি দেখাচ্ছেন? মুখ দেখেই তো চোর মনে হচ্ছে। আরে ছেড়ে দিন। আরে মাহি, যদি সত্যি এদের মধ্যে থেকে বাবার কাউকে পছন্দ হয়ে যায় তাহলে? ডোন্ট ওয়ারি দিদি, কিচ্ছু হবে না, দাদা আছে তো। এই দেখো না, দেখতেও ভালো লাগছে, বয়সও কম মনে হচ্ছে। আমার তো ছেলেটাকে ভালোই লাগছে। কি করে? চাকরি খুঁজছে দাদা। তার মানে বেকার? আপনি বাদ দিন। আপনি যে কটা ছবি দেখালেন কাউকেই পছন্দ হলো না। আমার মেয়ে শিক্ষিত, কলেজে টপ করেছিল, বড় একটা কোম্পানিতে কাজ করত। এর মধ্যে কোনো ছেলেই ওর উপযুক্ত নয়। দ্বিতীয়বার বিয়েতে তো এইরকমই হবে। আরে কাকিমা কি বলছেন আপনি? দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ নাকি আজকাল? আমার নিজেরই চেনা জানা আছে, একজন দিল্লিতে, দুজন বম্বেতে। মা ওই যে ওরও তো দুটো বিয়ে, মনে আছে? এত ভালো ভালো সম্বন্ধ পেল। কাকিমা দিদির জন্য একটা ভালো দেখে সম্বন্ধ দেখান। দেখো, এটা দিল্লি আর মুম্বাই নয়, এটা গ্রাম গ্রাম। এখানে সবাই কুমারী মেয়েদের চায়। একেই তো আপনাদের মেয়ে 30 বছর হতে চললো, তার উপরে বিয়ে হয়ে গেছে, একটা সন্তান আছে ওর। বাচ্চা আছে মানেটা কি দিদি? ওটাও নিজের সন্তান। সরি দিদি, ভুল হয়ে গেছে। তাহলে মুখ থেকে কোনো ভালো কথা বের করুন না। তোর ওই বান্ধবীর সাথে দেখা হয়েছিল, বলছিল যে বীরের বাবা সিমরানের জন্য সম্বন্ধ দেখছে। আচ্ছা, মেয়েটা সত্যি কপালটা খুব খারাপ। কেউ তো আছে যে ওর খামতি নয় ভালো দিকগুলো দেখবে। ওপরওয়ালা কাউকে তো বানিয়েছে ওর জন্য। একটা ছেলে আছে, ওদের ফ্যামিলির সাথে কথা বলতে হবে। জানি না ওরা মেনে নেবে কি নেবে না। দিদি উনি বুঝোতার ব্যাপারে কথা বলছেন তাই না? আরে কাকিমা মানবে না মানে কি? দেরি কিসের? আপনি ডাকুন, কথা বলেন আমাদের সাথে। আমি আগে একা গিয়ে ওদের সাথে কথা বলে নি। ছেলেটা তো বোঝতার, কিন্তু ওর ফ্যামিলির লোকেরা পুরনো যুগের মানুষ। আগে কথা বলে নি। দেখার কি আছে দিদি, আজই ওনাদের আসতে বলুন, আমি নিজে কথা বলবো। হতে পারে আমি আর এমএলএ নই, কিন্তু আমার মেয়ের খুশির জন্য আমি সবার সাথে কথা বলতে রাজি। ঠিক আছে, আপনারা তৈরি হন, আমি ওদের সন্ধেবেলাতেই নিয়ে আসবো। দেখো, এবার সব ঠিক হবে। আই হোপ। সমস্ত ঝামেলা ওই কানাডার জন্যেই। ঠিকই বলেছ দিদি, কানাডা করে কত পরিবার যে ধ্বংস হলো। আর যেন কেউ এই কানাডার চক্করে না ফাঁসে। আমার মেয়েরা তো ভালোবাসা পায়নি, ওই মেয়েটা যেন ওর ভালোবাসা পায়। কাকিমা কি মনে হয় আপনার? তোমার বাবাকে রাজি করানো মুশকিল, ভীষণ জেদি, মেয়েকে নিয়ে বেশি ভাবেন। জানি আমি, সেই জন্যই তো আপনার মাধ্যমে এইসব আজে বাজে সম্বন্ধ দেখাচ্ছি বাবাকে, যাতে ওনার মেয়ে সেটা পায় যেটা ওর যোগ্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার এতটা হেল্প করছেন। উপরওয়ালা সবাইকে যেন তোমার মতো ভাই দেয়। ব্যাস দুটো ভালোবাসার মানুষকে মেলাতে চাই, সেটাও বাড়ির লোকের সম্মতি নিয়ে। বুঝো কি করছে? সিমরানদি, এ কি তনু, তুমি স্কুটার চালাতে চালাতে ভিডিও কল করছো? আরে না, স্কুটি দাঁড় করিয়ে কথা বলছি। তোমাকে একটা জিনিস দেখাবো, দেখো। তনু, বুঝোর আবার কি হলো? ও এসব কি করছে? বুঝো কি করছো? বৌদি, আর কি বলবো বলো, আঙ্কেলের সামনে তো আমায় প্যারেড করতে হবে, তাই জন্য স্ট্যামিনা বাড়াচ্ছি। তনু বৌদি, তুমিও সিমরানকে আমার লাইভ টেলিকাস্ট দেখাচ্ছ? ফোন কাটো না বৌদি। আচ্ছা কেটে দিচ্ছি, বাই। চলো লেগে পড়ো, অল দ্য বেস্ট। আচ্ছা দিদি, অমৃত যদি এখানে থাকতো কি মজা হতো তাই না? আমরা ওরও ওভার অ্যাক্টিং দেখতে পারতাম। বেচারা ওখানে কাজের মধ্যে পড়ে আছে, ওকে বরং ফোন করি একটা। আরে না না, দাঁড়া। দেখ, কেন শুধু শুধু ওকে ডিস্টার্ব করবি? অনেক কষ্টে ও নিজের দায়িত্ববোধ বুঝতে পেরেছে, বাবাকে হেল্প করছে, আর এমনিও ও কাল আসবে।
বাবাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। দিদি টেনশন নিও না, এত আজে বাজে সম্বন্ধ দেখার পরে না বাবার বুঝোকে এমনি পছন্দ হয়ে যাবে। নমস্কার। নমস্কার, আসুন হ্যাঁ, আসুন হ্যাঁ। আসুন। দিদি, ছেলের বাড়ির লোক আসেনি? ওই তো এসে গেছেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার দাদা। বুঝো তুই? এই তো পাত্র, আপনারা চেনেন ওকে? প্রণাম নেবেন কাকু। ঠিক প্রণাম আছে। কাকিমা। ভালো বসুন না, থাকিস প্লিজ বাবা। প্লিজ প্লিজ। কি সুন্দর বাড়ি বানিয়েছো, খুব সুন্দর। আপনি এলেনও কত বছর বাদে দিদি? মাহিমা, ভালো আছিস তো? কত বড় হয়ে গেছে তাই না? মনে হচ্ছে উপরওয়ালা এই সম্বন্ধ বানিয়েছেন। বুঝো আর বীর তো সেই ছোট্টবেলার বন্ধু, আর সিমরানকেও তো আমরা ছোটবেলা থেকেই চিনি। আমি তো আগেই বুঝোকে বলে দিয়েছিলাম আমরা রাজি আছি। আমি তো বুঝতেই পারছি না এইসবের কি দরকার। হ্যাঁ, মা আজকে একটা গন্ডগোল ঘটিয়েই ছাড়বে। ঠিক আছে, এই সুযোগে এই বাড়িতে একবার আসতে পারলাম। দাদা তো আমাদের আর ডাকেননি। আসলে আমরা তো ওনার সমকক্ষ নই। উনি বড় মানুষ, অনেক সম্মানীয়। উনি আর কি করে আমাদেরকে এই বাড়িতে ডাকেন? রক্ষা করো ওপরওয়ালা, যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। বাবা যেন সিচুয়েশনটা বুঝতে পারেন আর রাগ যেন একদম না করেন। ঠিকই বলেছেন আপনি। ও তো বীরের বন্ধু, সবটাই জানে। তাহলে তো তুই এটাও ভালো করেই জানিস যে সিমরানের জন্য তোকে আমার একদমই পছন্দ নয়। আর শুধু শুধু কেন এনাকে নিয়ে এসেছিস সঙ্গে? উনি সব ঠিকঠাক করে দেবেন। আর সঙ্গে বাবা মাকেও নিয়ে এসেছিস অপমানিত করার জন্যে। তোর কি লজ্জা বলে কিছু নেই? বাবা তুমিও কি? বলছি শোনো না, অতিথি ওরা বাড়িতে আসে অতিথির সাথে এরকম, আর তারপরে সম্বন্ধ এমনি এমনি ঠিক হয়ে যায় না। ও কি করে ওকে জিজ্ঞেস করো। কোনো কাজকর্ম করে ও? বিয়ে করার জন্য এখানে চলে এলো। তোর কানাডায় যাওয়ার ভিসা তৈরি? তোর তো ওটাই প্ল্যান, কানাডায় চলে যাবি। আর এই ম্যারেজ বিউরোর আইডিয়াটাও নিশ্চয়ই তোরই। বাবা না না। এই তুই চুপ কর। আমি সব জানি, সব বুঝতে পারি। এ সব তোদের মিলিত প্ল্যান। এই নিষ্কর্মা আর বেকার ছেলে আমার মেয়ের জন্য একদম পছন্দ নয়। সামলে! সেই থেকে দেখছি অনেক কথা বলছেন আপনি। আপনার সাহস কি করে হয় আমার ছেলের সম্পর্কে এইসব আজে বাজে কথা বলার? নিজেকে কি ভাবেন আপনি? বাবা তুমি চুপ করো। এই তুই ছাড় আমায়, কথা বলতে দে আমাকে। দেখুন দাদা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনার ছেলে আমার মেয়ের উপযুক্ত নয়। বাহ, আমার ছেলে তো নিষ্কর্মা, আর আপনার মেয়ে? দেখুন দাদা, না বলুন আমায়, আমার ছেলের তো খুব বদনাম করছেন। এবার আমিও একটু বলি। শোনো না, আমি বলছিলাম কোনো কথা বলবে না তুমি। আরে দাদা, আপনার তো খুশি হওয়া উচিত ছিল যে আমার ছেলের সম্বন্ধ নিয়ে আমি আপনার বাড়িতে এসেছিলাম। বীর, ওনাদের বল এখান থেকে চলে যেতে। বাবা কাকু প্লিজ শান্তিতে বসে কথা বলো না তোমরা। আরে কিসের শান্তি? বাবা করছে ঝগড়া, ছেলে বলছে শান্তি। আরে আপনি কি ভাঙবেন এই বিয়ের সম্বন্ধ? এখন আমি ভেঙে দিচ্ছি এই বিয়ের সম্বন্ধ। এবার খুঁজতে থাকুন আপনার ওই রাজকন্যার জন্য রাজা। প্রথমে বিয়ে করে কানাডা চলে গেল, তারপর বিয়ে ভেঙে এখানে চলে এলো, তাও একটা 5 বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে। আর আমার ছেলের কিনা ত্রুটি খুঁজছে। মুখ সামলে, গলা নিচে। প্লিজ 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 বাবা প্লিজ। পথ চলে গেছে কিন্তু মেজাজ এখনো যায়নি না? নিজেকে কি ভাবেন আপনি? বাবা, তুমি আমাকে প্রমিস করেছিলে না তুমি কিচ্ছু বলবে না, চুপ করে বসে থাকবে। আরে তুই সরে যা, আজ আমি চুপ করবো না।
ওনার মেয়ে ওনার মাথায় হেঁট করে দিয়েছে, আমি কেন সম্মান দিতে যাব? আরে আপনার তো হাত জোর করে মাথা নিচু করে মেয়ের জন্য ভিক্ষে চাওয়া উচিত ছিল আমাদের কাছে। উল্টে কিনা আমাদের চোখ রাগাচ্ছেন। আঙ্কেল একটু ঠিক করে কথা বলুন। সেটা তুমি তোমার বাবাকে বলো। বাজে কথা উনিই শুরু করেছেন প্রথমে। বাড়িতে ডেকে এনে অপমান করছেন উনি। আর শুনুন বৌদি, আপনি বলুন তো আমায়, কি নিয়ে যাচ্ছে আপনার বাড়ি থেকে আমি? একটা বিয়ে ভাঙা মেয়ে আর তার 5 বছরের বাচ্চাকে।